আবারও গোপন খবরের ভিত্তিতে আজ বিকেলে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে জব্দ বিপুল পরিমাণ গাঁজা। আটক এক। আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আটক করা হয়েছে রাহুল দাস নামের এক পাচারকারীকে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 12 কেজি 400 গ্রাম শুকনো গাঁজা। 6টি প্যাকেটে রাখা ছিল গাঁজাগুলি একটি ব্যাগের মধ্যে রাখা ছিল। এগুলি বহির্রাজ্যে ট্রেনে নিয়ে যেতে চেয়েছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এ নিয়ে অনেকবার এইভাবে গাঁজা বহির্রাজ্যে পাঠিয়েছে। তাদের একটা বড় গ্যাং আছে আগরতলা রেল স্টেশনের আশেপাশে। তবে জিআরপি থানার পুলিশ তাদেরকে আইনের আওতায় আনতে সব ধরনের জাল বিছিয়ে রেখেছে বলে সূত্র মারফত জানা যায় এবং যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে এই নেশা কারবারির রাঘব বোয়ালরা। উদ্ধার হওয়া গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য বহির্রাজ্যে দেওয়া হবে 1.5 লক্ষ টাকা বলে অনুমান। এ নিয়ে আগরতলা জিআরপিএফ থানাতে রাহুল দাসের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। জিআরপিএফ থানার পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আগামীকাল উনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট, নিউজ অবিকল। কোন জায়গায় যাচ্ছিল তারা? হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আরেকজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশের অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করলো রাহুল দাস। ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে কুয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয় আর কি। তার কাজ হচ্ছে আমরা অনেকদিন ধরে এই খবরটা ছিল। তো কালকে আমরা ওকে মানে রেড হ্যান্ড করেছি, আমরা ধরতে পেরেছি এবং সেও গতকালকে একটা পিট্টু ব্যাগ নিয়ে আসে এবং এটার ভর্তি 6টা প্যাকেট ছিল। তো ওইগুলি কুয়া যে বা দেওঘর ওটির মধ্যে সে একটা হাইটের জায়গাতে লুকানোর মানে চেষ্টা করেছিল। তো আমরা ওইগুলি ওজন করে দেখলাম 12 কেজি 400 গ্রামের মতো হয় ওইগুলি ওজন। তো আমরা গতকালকে আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা ওনাকেও মহামান্য আদালতে প্রেরণ করছি এবং জুডিশিয়াল রিমান্ড চাচ্ছি, যাতে আরও ইন্টারোগেশন করা যায় এবং আশা করি ওর থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, কে বা কার ওর সঙ্গে যুক্ত আছে এবং যারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। তো আর যা বললেন বাজার মূল্য, যে ডেস্টিনেশন মূল্য, মানে ওইগুলি বহিরাজ্যে প্রায় এই গাঁজাগুলির মূল্য মানে প্রায় 1.5 লাখ টাকার আশেপাশে হতে পারে এখনের বাজারে আর কি, তার থেকে যা জানা যাবে। প্রতিনিয়ত বাংলাদেশি এবং নেশাজাতীয় দ্রব্য জিনিস পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে আপনারা কীরকম পদক্ষেপ গ্রহণ করছেন? হ্যাঁ, আমরা অবশ্যই এটাতে ওয়াকিবহাল এবং আপনারা দেখছেন মানে আমরা মানে প্রত্যেক দিন এরকম করতে হচ্ছে। তো আমরা সব এজেন্সি যারা আছেন এখানে রেল স্টেশনে কাজ করছেন, আরপিএফ, জিআরপি প্লাস বিএসএফ প্লাস আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে, আমরা সব মিলিয়ে কাজ করছি এবং মানে এটা আমরা চেষ্টা করছি যাতে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ মানে রেলওয়ে স্টেশনকে যাতে ইউজ না করতে পারে ক্রিমিনালরা।